গ্রুপ সি এবং গ্রুপ ডি দুর্নীতির দায়ে যাদের চাকরি গেছে, এই চাকরি যাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাতা দিচ্ছিলেন, এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না যে দেশের সর্বোচ্চ আদালত যাদেরকে মানে রাজ্য সরকার অ্যাপিল করার পরেও যাদের চাকরির মেয়াদ বাড়ায়নি, শিক্ষকদের বাড়িয়েছে, কিন্তু গ্রুপ সি গ্রুপ ডিতে এতটাই দুর্নীতি ছিল যে মহামান্য আদালত তাদের চাকরিটাও ওই ডিসেম্বর পর্যন্ত নিয়ে যেতে রাজি ছিল না এবং তাদের টাকা ফেরত দেওয়ার কথা ছিল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানতেন যে এইটা এইরকমই একটা রায় আসবে, কোনো মতেই রাজ্য সরকারের এই ঘোষণা কোর্ট বৈধতা দেবে না। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় কেন করেছেন খুব পরিষ্কার, 2026-এর নির্বাচনের আগে তিনি যে জনসভাগুলো করবেন, গিয়ে বলবেন আমি তো টাকা দিতে চেয়েছিলাম, এরা টাকা খেয়েছে, এরা চাকরি খেয়েছে, বিজেপি চাকরি খেয়েছে, আদালত চাকরি খেয়েছে, সিপিএম চাকরি খেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সচেতনভাবে একেবারে জানতেন যে এই ধরনের রায় আসবে, তার ঘোষণা বাতিল হবে, কিন্তু তিনি লোক দেখানোর জন্য এবং জনসভায় বলবার জন্য খুব পরিষ্কার করে এই ঘোষণাটা করেছেন।